আজ আমি খুব সহজ একটা পদ্ধতিতে ফুলকপি আর আলুর তরকারি রান্না করে দেখাবো তোমাদের। তো আমি প্রথমে আলু আর ফুলকপি কেটে নিয়েছিলাম। তো এবার গরম জলে আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নেব। যদি ভেতরে কোনো পোকা থাকে তাহলে সেটা গরম জলের জন্য বাইরে চলে আসবে। তো যাই হোক, আবার ফুলকপি গরম জলে ভেজানো হয়ে গেছিলো। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিটাকে যেখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলকপিটাকে আমি ভালো করে তুলে কড়াইয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর ফুলকপিটা যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি আলাদা একটা পাত্রে ফুলকপিটাকে তুলে রেখে দিলাম। আর সেম পদ্ধতিতে আমি কেটে রাখা আলুগুলোকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এরপর আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি সেই একই রকমভাবে আলুগুলোকেও নামিয়ে নেব। হাঁড়িতে এবার সরষের তেল দেব, আর দেবো তেজপাতা, আর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার নাড়াচাড়াটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, আর দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো নুন, দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমি রসুন বাটা দেবো, আদা বাটা দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে সেই আলু আর ফুলকপি ভেজে রাখা সেগুলোকে আমি এর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, আর তারপরে মশলার মধ্যে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এক হাতে ক্যামেরা আর এক হাতে নাড়াচাড়া করে তোমার প্রবলেম হচ্ছিলো, তাই জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে আলু ফুলকপি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে তারপরে আমি এটাকে জল দিয়ে তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপর নাড়াচাড়া হয়ে গেলে আমি সেই ঢাকনা বন্ধ করে এটাকে ফুটতে দেবো। দেখো এবার আমার অনেক ফুটে গেছে, এটা ফুটিয়ে নিয়েছি আমি আলু তরকারিটাকে। আর তোমরা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারো, আমি কিন্তু ভুলে গেছিলাম। আর না চাইলে আমার মতো স্কিপও করতে পারো। আর এই যে আমাদের ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। খুব সহজ একটা পদ্ধতিতে ফুলকপি আলুর তরকারি রান্না।